হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তাই তো সবে 12টা 15 বাজে। গুড আফটারনুন। আজকে হচ্ছে রাস্তা খুব সুন্দর, শুকনো, বেশি রোদও নেই আর বৃষ্টিও নেই। আজ ওয়েদারটা দারুণ। আমরা স্নান করে সকালবেলা উঠে রান্না করে স্নান করে পুজো দিয়ে দুটো খেয়ে, ছেলে খেয়েছে, আমিও খেয়েছি এক দুটো খেয়ে। তারপরে আজকে আমাদের এই সেমের লাস্ট পরীক্ষা। আজকে আমাদের বিধান কলেজে আজকে 2 থেকে সেকেন্ড হাফে পরীক্ষা। সেকেন্ড ইয়ার লাস্ট পেপার, লাস্ট জোর বল, একটু জোর কথা বল। সেকেন্ড ইয়ারের এটা লাস্ট সাবজেক্ট। হ্যাঁ, এবং লাস্ট পেপারে লাস্ট এক্সাম ইকোনমিক্স আছে, তাই তো? হ্যাঁ। তো আমরা যাচ্ছি এখন পরীক্ষা দিতে। পরীক্ষা দেওয়া হয়ে গেলে আজকে আমরা কদিন দাঁড়া, উনি চলে যাক। পরীক্ষা, হ্যাঁ হ্যাঁ ভালো আছি। তারপরে তোমার পরীক্ষা দেওয়া হয়ে গেলে আজকে বিকেলবেলা একটু ঘুরবো। আমরা কদিন ঘুরেছি, ছেলেরা পরীক্ষা দেওয়ার জন্য তো আর ঘুরতে পারেনি। সেই জন্য ওদের গার্জিয়ানরা যে কজন থাকবে, কাদের যে পুরনো গার্জিয়ান আমাদের যাদের বন্ধুগুলো, ওদের সব 10টা থেকে পরীক্ষা। ওদের ফার্স্ট হাফে দিয়ে দিয়েছে, আর আমাদের ওর আর 1-2 জনের আছে সেকেন্ড হাফে। এবার সেকেন্ড হাফে থাকলে, জয় গণেশ, সেকেন্ড হাফে থাকলে তো দেখা হবে হয়তো, কিন্তু ঘোরা হবে না। দেখি কার সাথে ঘুরি। না ঘুরলে আজকে সোলো ওয়াক করবো। সোলো ওয়াক মানে ছেলে আর আমি ঘুরবো আর কি। বাকি টাইমটা আমি একা থাকবো। এই দেখুন আমাদের বিধান পার্কে প্যান্ডেল হচ্ছে। এই যে মন্দির বেদি, এটা আমাদের ক্লাবের প্রগতি সঙ্গে পুজো হয়। আমরা এখন টোটো ধরে স্টেশনে যাব। তো ওখানে গিয়ে আরও অনেক ভিডিও করব, আপনারা দেখতে থাকবেন। আপাতত টাটা। টোটো ধরে এখন যাব স্টেশন, হিন্দমোটর স্টেশন থেকে আমরা যাব রিসরা। ওই দেখ, গেট খোলা পেয়েছে। এই যে 2জন, এই একটা, আর ওইটা মা, ওই যে ওর মা আবার ওই বাঘির সাথে গেছে। এই যে চল, হ্যাঁ গেট খুলে দিয়েছে তোদেরকে আজকে, খুব ভালো করেছে। চল। এই যে বিধান পার্কে আমাদের এই যে প্যান্ডেল হচ্ছে, এখানে দুর্গাপূজা হয়। এই বিধান পার্কে এই দুর্গাবেদিতে প্রগতি সংঘ ক্লাবের পুজোটা হয়। তো আমরা এখন যাব। হ্যাঁ, প্যান্ডেল হয়ে যাচ্ছে, খুব সুন্দর পুজো হয়। যখন পুজো হবে তখন স্টেশন যাবে। স্টেশন ও স্কুলে নিয়ে যাচ্ছে। চল এদিকে যাবে, চল। হ্যাঁ, হাওড়া কাটোয়া ঢুকছে 12:30 কত 12:34 না বিকু? 12:34 হাওড়া কাটোয়া ঢুকছে। আমরা এটা ধরে রিক্সা যাবো। আজকে 2জন আছে, এই যে দেবপ্রসাদ আর হচ্ছে শিবেশ্বর। আজকে 2জন রয়েছে ক্যান্ডিডেট। ওদের আজকে ইকোনমিক্স পরীক্ষা। ট্রেন ঢুকে গেছে, এই যে ট্রেন ঢুকে গেছে। এবার মোবাইল অ্যাপ করে উঠে পড়ি। টাটা সবাইকে। খুব একটা ভিড় নেই, দুপুরবেলা ট্রেন ফাঁকাই আছে। রিক্সার লেভেল ক্রসিং, আমরা ওপারটায় যাব। 1 নম্বর পার হয়ে ওদিকটাতে যাব। না না থাকবো, দাঁড়াও। তোমার মেয়েরা বেরো, তোমাদেরকে টাটা করে তারপর যাবো। আবার জানি না, কিন্তু আমি ঘাটে থাকবো না। ঘাটটা দেখে আমি আবার প্রেম মন্দির ঘাটে চলে যাব। দেখতে যাচ্ছি ঘাটটা। এই দেখুন ঘাটটা, এখানে 2-3 জন বসে হয়েছে। কচুরিপানা, কি জলের ঢেউ। ঘাটটা তো মনে হয় কেউ আসে না, স্নান টান করে না। কচুরিপানা ভর্তি হয়েছে। হনুমানজি ছবি, একটা ছোট্ট মন্দির। এই যে ছোট্ট একটা মন্দির। ঘাটটা থেকে আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে।
একদম সিনারির মতো লাগছে, আকাশটা এত ভালো লাগছে। পেছনে কয়েকটা নারকেল গাছ, সামনে বড় গঙ্গা, দারুণ লাগছে। এই ঘাটটার নাম কি গো কাকিমা? এই ঘাটটার হ্যাঁ উড়িয়াঘাট। উড়িয়াঘাট, আচ্ছা আচ্ছা। এই ঘাটটার নাম, কলেজের পরের ঘাটটা, এই ঘাটটার নাম হচ্ছে উড়িয়াঘাট। এরপরে আরও দুটো ঘাট আছে, তারপরে হচ্ছে কি প্রেম মন্দির ঘাট। আচ্ছা, সুন্দর ঘাটটা বেশ। আজকে 16 বেরিয়েছি, আজকে অনেক মজা। 16 বেরিয়েছি, এখন জানি না মন্দিরে গিয়ে কারোর সাথে দেখা হবে কি না। প্রেম মন্দিরে গিয়ে যদি আমার পরিচিত একজন আছে বললো, এবার ওর সাথে হয়তো দেখা হবে। তাহলে একটু বসবো, বসে একা একা ঘুরবো। এখন 3 ঘন্টা আমার সময় হাতে রয়েছে। ছেলের পরীক্ষা 2টো থেকে নিয়ে 5টায় শেষ হবে। তারপর আবার ছেলে বেরোলে ছেলেকে নিয়েও ঘুরবো, খুব মজা আছে। এই দেখুন জিটি রোড থেকে এইটুকু ভেতরে, এই দেখুন ওই যে জিটি রোড গাড়ি যাচ্ছে, দেখেন এইটুকু ভেতরে। এই ঘাটটার নাম বললো উড়িয়াঘাট, ওরা বললো। আজকে আমি একা চললাম প্রেম মন্দির ঘাটে, যে চলে এসেছি। উড়িয়াঘাট পার হয়ে পরে আর একটা ঘাট গেল, তারপরে এটা প্রেম মন্দির ঘাট। এই ঘাটে আমি যাচ্ছি, একজন পরিচিত মনে হয়ে আছে। আর আকাশটাতেও মেঘ করেছে, দেখুন আকাশটাতে মেঘ, প্রচুর মেঘ, বৃষ্টি হবে হয়তো। এই দেখুন এসছি গেট খুলে। এই দেখুন নাট মন্দিরটা কি সুন্দর। নাট মন্দিরটা চারদিকে একটু ঘুরে আসি। সুন্দর। হাই ফ্রেন্ডস, এটা রিসরা প্রেম মন্দিরের পাশে। এটা একটা নাট মন্দির, এটা কি আমি বলতে পারবো না ঠিক কী মন্দির, কিন্তু এই নাট মন্দিরটা দেখুন কত সুন্দর। এই দেখুন, এই দেখুন কত সুন্দর। এর চারপাশ দিয়ে আমি এখন প্রদক্ষিণ করবো। এর চারপাশ দিয়ে আমি আজকে স্ট্যান্ড এনেছি, সেগুলো ভালো হয়েছে, স্ট্যান্ড দিয়ে করতে সুবিধা হচ্ছে। আমি ঘুরছি ধীরে ধীরে। আর প্রেম মন্দিরটা হচ্ছে পেছনে, এইটা থেকে বেরিয়ে এই যে পেছনে যাব, ওই যে চূড়া দেখা যাচ্ছে, ওটা হচ্ছে প্রেম মন্দির, ওখানেই পরে যাব। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, ভয়ঙ্কর মেঘ করেছে। দেখুন আমি প্রদক্ষিণ করছি কীরকম, নাট মন্দিরটা প্রদক্ষিণ করছি। এই দেখুন নাট মন্দিরটার ভেতরে, এই যে নাট মন্দির, এই যে নাট মন্দির, কত সুন্দর না? মূর্তিগুলো কত সুন্দর, এই দেখুন মূর্তিগুলো কত সুন্দর। এই দেখুন, দেখেছেন মূর্তিগুলো? এই যে এই দেখুন, এই দেখুন গণেশজি। এই দেখুন আর করে তুলছি মোবাইলটাকে। এই দেখুন রিসরা প্রেম মন্দির। আকাশটা দেখুন আজকে, শরতের আকাশ, ছানা ছানা মেঘ, মেঘ ধরছে। আর গণেশ পুজোর চারিদিকে ঢাক বাজছে, শুনতে পাচ্ছেন? এটা হচ্ছে প্রেম মন্দির, আর আমি এই নাট মন্দিরটায় রয়েছি। এই যে প্রত্যেকটা স্তম্ভের মধ্যে দেবদেবীর মূর্তি, খুব সুন্দর। এরকম বেল গাছ, এরকম প্রত্যেকটা স্তম্ভের মধ্যে সরস্বতী, লক্ষ্মী, নারায়ণ সবাই রয়েছে। ওম সরস্বতী। এই দেখুন এটা একটা নাট মন্দির, সুন্দর। আকাশটা দেখুন কি অপূর্ব। প্রত্যেকটা স্তম্ভের মধ্যে দেখুন দেবদেবী মূর্তি, প্রতিটা স্তম্ভে। এই দেখুন, এই হচ্ছে টোটাল নাট মন্দিরটা। এই যে ওপরটা, এখানে যজ্ঞ হয়, এই যে বিশাল যজ্ঞকুণ্ড। আর এই দেখুন প্রত্যেকটা স্তম্ভে দেখুন এই যে ঠাকুর, এই যে কুবের ঠাকুর, এই দেখুন মহালক্ষ্মী, এই যে ছোট্ট পেঁচা, স্তম্ভগুলো কত সুন্দর। এই যে গণেশজি, এই যে গণেশজি, এই যে যমুনা, করুণায়ণ, সব অবতার, ভগবান কৃষ্ণের যে অবতার সেগুলো রয়েছে। আর মাও রয়েছে, মা লক্ষ্মী, মা সরস্বতী, এই যে মা লক্ষ্মী, এরকম বিনা পানির মা সরস্বতী, এরকম এরকম ওম অনন্তায়নম, অনন্ত রূপ, যে সেই অনন্ত রূপ ভগবান কৃষ্ণের প্রতিটা স্তম্ভের মধ্যে রয়েছে। ওম নৈরিতায়নম, ওই যে ভগবান কৃষ্ণের যে রূপ, সেই রূপগুলো সবই দেখুন প্রতিটা স্তম্ভের মধ্যে। কী সুন্দর দেখেছেন নাট মন্দিরটা? এই যে তার গেটটা, এই গেটটা দিয়ে আমি ঢুকেছি। এই দেখুন জমায়নম, জম দিয়ে বেজে, এই যে জম, এই দেখুন প্রতিটা স্তম্ভে স্তম্ভে ঠাকুরের ছবি, কী অপূর্ব।
আর ওই যে নীল রঙের ডিজাইন করা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে গিয়ে প্রেম মন্দির ঘাট। ডিশটা আজকে ভালো করে দেখালাম। আর এটা দেখুন চূড়াটা, প্রেম মন্দির ঘাটের চূড়াটা অনেকটা শ্রীরামপুরের সেই রথের মতো, রথের ডিজাইনে করা। ওই দেখুন দূরে জেটি, ওই জেটি ঘাট হচ্ছে দূরে। আর এই দেখুন আগে ব্যাখ্যা করলাম, জোয়ার এসছে তো, নে জল নে, এটাই তো জোয়ারের জল। এদিকে সিঁড়ি দেখলি না, জলটা বেড়ে গেল, সিঁড়ি ডুবে গেছে, দেখ জল কত, দেখ একদম নিচে সিঁড়িটা এইদিকে। হ্যাঁ জোয়ার একদম, এই দেখ সিঁড়ি ডুবে গেল, দেখলি, দেখতে দেখতে দেখ নিচে সিঁড়িটা ডুবে গেল। এইটাই জোয়ারের জল, এটা নিয়ে নে। আহা, আকাশটা দেখলে না মনোমুগ্ধ হয়ে যাচ্ছে, কি অপূর্ব সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভেসে ভেসে যাচ্ছে। আর মাঝখানে দেখুন ঘোলাও হচ্ছে, বৃষ্টি হবে কি না জানি না, তবে হতেও পারে। একদিক দিয়ে মেঘটা দানা বাঁধছে, একদিক দিয়ে আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। ওরা বসেছিল জোয়ারের জল নেবে বলে, বুঝতে পারছিল না। এই যে এখন জোয়ার এই যে এসছে, ওরা অনেকক্ষণ থেকে বসে আছে, বুঝতে পারেনি প্রচুর জোয়ার এসছে। এই টাইমটাতেই আসে বেশিরভাগ। সেদিন এসেছিলো 12টা, 12:15 নাগাদ। হ্যাঁ কাল আসবে একটা। হ্যাঁ আর একটু দেরিতে। হ্যাঁ ঠিক, এই এখন যেমন 2টো প্রায় বাজতে চললো, এই টাইমটা এসছে। ওয়াও, কি দারুণ লাগছে। ওপারের ইয়েগুলো, ওপারের সেই আবাসনগুলো, ফ্ল্যাটগুলো দারুণ লাগছে দূর থেকে। অপূর্ব, দাঁড়ায় কি বড় করি করি আচ্ছা জুম করি। এই দেখুন ওপারটাতে, ওপারটা দেখুন কি অপূর্ব। এই যে বাচ্চা, এই তোরা নামিস না যেন, মেয়ে বাচ্চা মেয়েগুলো দেখতে আসছে। আকাশটা পরিষ্কার হয়ে গেলো, মেঘলা, কি অপূর্ব লাগছে, কি অপূর্ব লাগছে দেখতে, সিনারিওর মতো। কালু আসে এখানে গা চুলকাচ্ছে, নোংরা কালু। কালু নাম এখান থেকে। কতগুলো কুকুর পাশে বসে আছে, পুচকু পুচকু মেয়েগুলো গণেশ চতুর্থীতে ঠাকুর দেখতে বেরিয়েছে, দিয়ে যে সেলফি তুলছে। ওরা গঙ্গা জল ভরছে। আর এই যে ওরা আবার ওখানে গেছে সেলফি তোলার জন্য। আমি একটা ব্যাকে ক্যামেরায় ওদের তুলে দিলাম। এই যে আকাশটা আবার পরিষ্কার হয়ে গেছে, মেঘ আছে কিন্তু এগুলো শরতের মেঘ, বৃষ্টি হওয়ার মতো নয়। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ওখানে একদম গোল বাচ্চা বাচ্চা মেয়েরা সব ছবি তুলছে, সেলফি তুলছে। কালুয়ায় যে এখানটায় বসে রয়েছে, ওই যে স্টুডেন্টদের গার্জিয়ানরা সব এসেছে। আমি ওদেরকে চিনি না, আমি আজকে একা একাই এখানে রয়েছি। সুন্দর হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। গঙ্গার জলটা জোয়ার এসে ঘোলা, পুরো একদম জলটা একেবারে ঘোলা। আর আকাশটা দেখুন কি অপূর্ব আকাশ, কি অপূর্ব আকাশ। আকাশ মাটিতে নয়, আকাশ আর জলে কানাকানি হচ্ছে। ঘাটে, ওরা ঘাটে নামছে, একজন স্নান করছে, কি সুন্দর কি করছে ওরা জলের মধ্যে নেমে, দেখো আনন্দে। হ্যাঁ দাও দাও, মোবাইল দাও, তুলে দিচ্ছি। বাপরে বাপ, ঘাটের কত উপরে জল এসে গেছে। আজকে এত জোয়ার, এত জোয়ার, জলের ঢেউ কি দেখুন, দেখুন জলের ঢেউ কি বন্ধুরা, প্রচণ্ড জলের ঢেউ। হাওয়া তেমনি, কিচ্ছু কথা শোনা যাচ্ছে না, কেউ কারো কথা শুনতে পাচ্ছে না। ওরা সেলফি তুলছে, দেখুন ঢেউ কত জোর ঢেউ। এই দেখুন, দেখেছেন এই যে ঢেউর তোর দেখেছেন কত জল, প্রচণ্ড ঢেউ। যেমনি হাওয়া তেমনি ঢেউ। জোয়ার আজকে কতক্ষণ আছে কি জানি, 3টে সিঁড়ি ডুবে গেল। কি ভালো লাগছে ওইদিকের আকাশটা দেখতে, চকচক চক করছে একদম রোদ উঠে। রোদ, আকাশটা নীল হয়ে গেছে, মেঘগুলো সব উড়ে চলে গেছে, উড়ে একদম কত ঢেউ। 3টে সিঁড়ি দেখতে দেখতে ডুবে গেল। ওই নৌকাটা তখন থেকে ওই এক জায়গাতেই রয়েছে, মাছ ধরছে বোধ হয়, এদিকেও আসছে না ওদিকেও যাচ্ছে নৌকাটা।
তো কাছ থেকে তুলতে পারলাম না, নৌকাটা চলেই গেল। এই যে একদম পাড়ে চলে এসেছিলো নৌকাটা, ওই একটা নৌকা, দূরে একটা নৌকা, দুটো নৌকা। এই যে কাছে এসছে একদম। কি দেখাচ্ছে? মাছ দেখাচ্ছে, মাছ, বড় মাছ। ও একটু ব্যাগটা দেখিস। হ্যাঁ ব্যাগটা একটু দেখ, বলছি ব্যাগটা একটু দেখ। এই দেখো মাছ, কত বড় মাছ। মাছটা দেখি, মাছটা একটু দেখি। ওই দেখো কত বড় মাছটা ভেতরে। দেখি। ওই যে তোমার ঢাকা দিয়ে দিল, একটু দেখাও না গো মাছটা। আর একবার দেখাও না, একবার দেখাও মাছটা। আচ্ছা কি মাছ এটা? পাঙ্গাস মাছ উঠেছে। আচ্ছা, ওরে বাপ রে বাপ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দিয়ে দাও, ঢাকা দিয়ে দাও। নৌকাটা এসছে যে পাঙ্গাস মাছ ওরা ধরেছে। এই নে আর মাথা দাঁড়াল হয়ে যাচ্ছে সব। এই যে আমার প্যান্ট ভিজে গেছে সব, ঠান্ডা লেগে যাবে। যা বাড়ি যায়, এবার 4টে বেজে গেছে। টাটা। হ্যাঁ এরা সব ইনস্টাতে আছে, সবাই ফলো করে দিও এদেরকে। হ্যাঁ আইডির নাম আমি বলে দেবো। কি ভালো লাগছে নৌকাটা। ও কাকা ও শ্যাম মন্দিরটা কতক্ষণ খোলা থাকে জানো? বিকেল 5টার পর বন্ধ হয়ে যায়। ও তাহলে আজকে আর যাওয়া যাবে না। ওই যে ওই পাটটা, ওই যে মন্দিরটা, ওই যে দেখা যাচ্ছে সেনকোর বোর্ডটা। হ্যাঁ সেনকোর বোর্ডটা, ওইটা জেটি দিয়ে যেতে হতো, কিন্তু আজকে তো আমার হবে না যাওয়া। 5টা বলতে বন্ধ হয়ে যায়, 5টা বন্ধ হয়ে যায়। নৌকা ভাসি চলে যাচ্ছে জলের উপর দিয়ে। আকাশটাও ভালো এসছে। রিসরা ব্রহ্মা মন্দির, এখানে পুজো হচ্ছে। দেখি কি পুজো হচ্ছে, গণেশ পুজো হচ্ছে হয়তো সম্ভবত। দেখি কি পুজো হচ্ছে। হচ্ছে ফেলু মোদকের মিষ্টি আমাকে দেবযানী খাইয়েছিল। ফেলু মোদকের দোকানটা আমি চিনতাম না। এই যে আমাদের যে প্রেম মন্দির ঘাটের অপোজিটে জিটি রোডের ওই দিকে ডান দিকেই যে ফেলু মোদকের দোকান, সেটা আমি দেখিনি, এই যে এখন দেখছি। এই যে ফেলু মোদকের দোকান, এই দেখুন ফেলু মোদক, এই যে বড় করে ফেলু মোদক লেখা। এই যে মিষ্টির দোকান। স্টিমার আসলো উপাস থেকে। আজকে জলের এত ঢেউ, কিছুতেই জল নামছে না, আরও ফুলে উঠছে জল। প্রচণ্ড ঢেউ, এই দেখুন পার অব্দি চলে এসছে, প্রায় আর 2-3টে সিঁড়ি বাকি। এই যে স্টিমারটা লঞ্চ ঘাটে যাচ্ছে জেটিতে। একটা বড় বড় ঢেউ, একটা সমুদ্রে যেমন ঢেউ হয় সেরকম জোয়ার। এদিকে প্রচণ্ড জোয়ার, সেই থেকে নিয়ে জোয়ার চলছে। এই যে একটা ঢেউয়ের দেখে, সমুদ্রের ঢেউ যেরকম এসে আছড়ে পড়ে, ওই যে জোরে জোরে, এত জোরে জোরে আছড়ে পড়ছে এক একটা ঢেউ। দেখুন ঢেউ। কালুটা আবার জলে নেমেছে। এই যে কাকমশাই এসে বসেছে এখানে। আহা কি সুন্দর ভিউজটা আসছে। অপূর্ব ভিউজ। দেখুন কি দারুণ ভিউজটা, দেখুন কি দারুণ ভিউজটা দেখুন। এই দেখুন নৌকাটা দুলে দুলে আসছে। কুলপি